হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী, আপনারা সব কেমন আছেন? সকলে ভালো আছেন তো? ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে আমার বাড়ির মন্দিরটা দেখাবো। আমি সুন্দরভাবে ভগবানের সেবা করি। এটা একটি নতুন ইউটিউব চ্যানেল, মানে নতুন খুলেছি। কালকে একটা ভিডিও আপলোড করেছি আন্দোলের, আজকে বাড়িতে এসে একটা ভিডিও আপলোড করছি। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব কষ্টের মধ্যে আছি, তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট না করলে আমি কিচ্ছু করতে পারবো না। যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই তাদেরকে বলবো আপনারা ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, কৃষ্ণ দাস টিভির সদস্য হয়ে যাবেন। তো আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষ্ণ দাস টিভি। কারণ এর আগে একটা চ্যানেল ছিল, সেটা হচ্ছে সুজয় ব্লগার টিভি। সেটা 3,500-4,000 উপরে সাবস্ক্রাইব, কিন্তু সেটা থেকে প্রবলেম দেখা দেওয়ার পর আবার একটা চ্যানেল খুলেছি, সেটা তো প্রবলেম হচ্ছে। কিন্তু আবার আজকে কালকে নতুন একটা ভিডিও আপলোড করেছি, নতুন একটা চ্যানেল। এটা অবশ্যই নতুন ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এখন আমি মন্দিরে চলে যাবো। মন্দিরে যেয়ে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমার বাইক আছে, এটাকে নিয়ে আমি এখন যাবো কলকাতা। আর এখানে দেখতে পাচ্ছেন আমার মন্দির। এটাই মাঝে মাঝে ভিডিও আপলোড করি, কিন্তু আজকে একটা নতুন চ্যানেল, ওই জন্য নতুন করে ভিডিও আমি তৈরি করছি। দেখছেন রাধা মাধব অষ্টসখীবৃন্দ, এটা কিন্তু মায়াপুর ইস্কনের সেবিত আলক্ষ্য। এইভাবে আপনারা সেবিত আলক্ষ্য বাড়িতে রাখার চেষ্টা করবেন। আর এখানে হচ্ছেন পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছিলেন। আর এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম। এই যে জগন্নাথ সুভদ্রা বলরাম স্থাপিত আছে হচ্ছেন মায়াপুরে, রাজাপুরে স্থাপিত আছে। আর নৃসিংহ ভগবান, এটা যারা যারা মায়াপুরে গেছে অবশ্যই দেখেছেন সেবিত বিগ্রহ। আর এখানে গোপাল দেখতে পাচ্ছেন, গোপাল আমার বাড়িতে সেবা করি আমি। আর অবশ্যই ভগবানের পাশে তুলসী মহারানীকে অবশ্যই রাখার চেষ্টা করবেন। আর এখানে পরম বৈষ্ণব আছে, গুরু পরম্পরা দেখতে পাচ্ছেন, গুরু পরম্পরা আছে শ্রীকৃষ্ণ থেকে গুরু পরম্পরা। তো অবশ্যই আপনারা যারা যারা দেখছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভিডিওটা দেখুন, ছোট হোক বড় হোক। আর যারা আমার চ্যানেল, নতুন চ্যানেল দেখছেন তাদেরকে বলবো যে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি সাপোর্ট না করেন আমি কিচ্ছু করতে পারবো না। সাপোর্ট করলে পরে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব, আপনারা অবশ্যই দেখতে পাবেন, কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আমি অবশ্যই ভিডিও আপলোড করব। তা আপনারা যদি ভিডিও না দেখেন, কমেন্ট না করেন, লাইক না করেন, তাহলে কিন্তু ইউটিউব কী ভাববে যে এর ভিডিও ভালো না, এর ভিডিও আর কারো কাছে রেকমেন্ড করবে না। তো অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সব কিছু করলে পরে ইউটিউব বুঝতে পারবে যে এর ভিডিওটা মোটামুটি ভালো, লোকে দেখবে। তো অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমি যেন ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। কৃষ্ণ দাস টিভি মনে রাখবেন চ্যানেলটার নাম। আর আমি ডোমজুর ইস্কন মন্দিরে কিছু কিছু ভিডিও আমি আপলোড করি, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভিডিও আপলোড করি। সেগুলো করতে পয়সা লাগে, কিন্তু অত পয়সা আমার কাছে নেই। আমি মোটামুটি বাড়িতে থাকি আর এই বা ভগবানের সেবা করি, ডোমজুর মন্দিরে যে ভগবানের সেবা করি, এইগুলি করি, আর কিচ্ছু করি না। তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমার মন্দিরে এইভাবে আমি সাজিয়েছি, অবশ্যই আপনারা এইভাবে সাজাবেন। আর এখানে দেখছেন অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। আর এখানে গুরু মহারাজ, আমার গুরু মহারাজ, আমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছি। আর অবশ্যই আপনারা ফুল রাখবেন বাড়িতে ভগবানের সেবার জন্য, তুলসীর পাতা রাখবেন। ভগবানের সেবা যদি করেন অবশ্যই তুলসী পাতা, ফুল রাখতেই হবে, ধূপকাঠি রাখতে হবে, ঘি রাখতে হবে, তুলো রাখতে হবে। তুলো বলতে গেলে সেই বাজারের তুলো নয়, এগুলো হচ্ছে ডাক্তারি তুলো। নিয়ে সেই তুলো সুন্দরভাবে আপনি প্রদীপ তৈরি করে ভগবানের আরতি করবেন। অনেক কথা হবে, অনেক ভিডিও হবে, সেইগুলোতে আমি আপনাদের সঙ্গে রিকমেন্ড করব। তো অবশ্যই চলুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। হরে কৃষ্ণ।